ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আল্লাহ পাক বলেন সেই সমাজের মধ্যে চুরি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ কোনো কিছুই থাকবে না। ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হলে এইরকম ইসলামী সমাজ আমরা চাই না। শুধু পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে, আল্লাহ পাক বলেন যারা ইসলামী হুকুমত চায় না, ইসলামী বিধান চায় না, আল্লাহ পাক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান চায় না, আল্লাহর হুকুম চায় না পৃথিবীতে, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে কাফির। আমার বন্ধুগণ, এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহর বিধান অনুযায়ী যারা ফায়সালা করে না, তারা হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নামলের 52 নম্বর আয়াতে, এই পৃথিবীতে যারা জুলুম করেছিল, যারা জালেম, যারা অত্যাচার করেছিল, পৃথিবীর জমিনে ফ্যাসিস্ট ছিল, আমি আল্লাহ পাক তাদের ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দিয়েছি। আপনি লক্ষ্য করেন, দেখেন, এই পৃথিবীতে যারা জুলুম করেছে তাদের ঘর বাড়ি আছে, তাদের ঘর বাড়ি ভেঙে চুরে ফেলে দেওয়া হয়েছে। কে ভেঙেছে কেউ জানে না। আল্লাহ পাক বলেন, সেখানেও বলছেন কে তাদের ঘর বাড়ি ভেঙেছে কেউ জানে না। এটা আল্লাহ পাকের কথা। যারা জুলুম করেছিল, যারা সত্যকে মেনে নাই, পরম সত্যকে অস্বীকার করেছে, তাদের ঘর বাড়ি বিলীন আমি আল্লাহ পাক করে দিয়েছি। আমার বন্ধুগণ, এই সত্য দেখার পরও যারা মানবে না, তার প্রতি যারা ঈমান আনবে না, সেগুলিকে যারা মেনে নিবে না, আল্লাহ পাক বলেন আমি কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। যারা সত্য দেখার ব্যাপারে অন্ধ হয়ে থাকবে, সত্যকে মেনে নিতে যারা অন্ধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে অন্ধ করে উঠাবো। যারা সত্যকে মেনে নিতে অস্বীকার করবে, সত্য বুঝবে না, পৃথিবীর বড় বড় ডিগ্রি অর্জন করলো, সাহিত্যিক হলো, দার্শনিক হলো, বিজ্ঞানী হলো, ডক্টরেট ডিগ্রি লাভ করলো, অথচ কোরআন কি বললো বুঝলো না। সব জানলো, আল্লাহর কোরআন কি বলছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করে গেছেন, এগুলি আমরা বুঝতে চেষ্টা করি না, আবিষ্কার করি না। এই পৃথিবীতে কত মানুষ দৃষ্টিবান ছিল, চোখ দিয়ে দেখতে পেত, গবেষণা করে পুস্তক লিখলো, বড় বড় অট্টালিকা বানালো, দুনিয়ার অনেক কিছু প্রজেক্ট আবিষ্কার করলো, কিন্তু আল্লাহ পাকের কোরআন বুঝলো না। পক্ষান্তরে একজন অন্ধ ব্যক্তি নিজে দেখতে পায় না, অন্যজনের কাছ থেকে এলেম শিখে সে ইসলামের পথে চলল। আছে না এমন অন্ধ লোক? বহু অন্ধ আছে। অন্ধ হাফেজ নাম শুনছেন আপনারা? কোরআনের হাফেজ। সে চোখে দেখতে পায় না, দুই চোখ দিয়ে দেখতে পায় না, অথচ সে ইসলামের পথে চলে। কিভাবে? মানুষের কাছ থেকে জেনে, মানুষের কাছ থেকে শুনে। আর আমরা চক্ষুষ্মান, নিজের চোখে দেখতে পাচ্ছি, তবু আল্লাহ পাকের বিধান মানছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকুমান ওয়া সুম্মা মাআওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ওই সমস্ত লোকদেরকে অন্ধ, বোবা, কানা, বধির করে মুখ দিয়ে চলা ফেরা অবস্থায় আমি তাদেরকে উত্থিত করব। মুখ দিয়ে চলবে, মানুষ পাঁও দিয়ে চলে। কোন দিয়ে? মানুষ তো পাঁও দিয়ে চলে। আল্লাহ পাক বলেন সেই দিন ওই সমস্ত লোকদেরকে আমি মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় আমি উঠাবো। অন্ধ করে, কানা করে, বধির করে, বোবা করে আমি আল্লাহ পাক উঠাবো। কি আমাদের অনেকের চক্ষু আছে, এই চক্ষুটা আমরা কাজে লাগাই না। চক্ষু দিয়ে দেখতে পাই, কিন্তু আমরা সত্যকে দেখতে পাই, কিন্তু সত্যকে আমরা মেনে নেই না। আল্লাহ পাক বলেন আমি ওই সমস্ত লোকদেরকে অন্ধ করে তুলব। কিয়ামতের দিন এই সমস্ত লোকদেরকে যখন অন্ধ করে আল্লাহ পাক উঠাবেন, তখন তারা আল্লাহর কাছে বলবেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। সেদিন যখন আমি কিয়ামতের ময়দানে ওই সমস্ত লোকদেরকে অন্ধ করে উঠাবো, তখন বলবে, হে আমার রব, হে আমার প্রভু, কলা রব্বি লিমা হাশারতানি, হে আমার প্রভু, দুনিয়ায় তো আমি চক্ষু মানছিলাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতে পেতাম, আয় আল্লাহ তাআলা তুমি কেন আমাকে অন্ধ করে তুললে, কেন আমাকে বধির করে তুললে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি আমার হুকুম মানো নাই, তুমি শুধু নামাজ রোজা পড়েছ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তোমার কোনো কাজে আসলো না। তোমার পরিবার, তোমার সমাজ ব্যবস্থা আমার ইসলামের জন্য কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই জন্য তোমাকে আমি অন্ধ করে তুলেছি।